বাংলাদেশের দুইটা প্রফেশনকে সবার আগে অ্যাটাক করা দরকার ছিল, বাংলাদেশকে যে জায়গায় আজকে এনেছে সেই কারণে। প্রথম হলো সশস্ত্র বাহিনী, দ্বিতীয় হয়েছে জুডিশিয়ারি। এবং এই দুইটা দুইটা সংস্থাই আমি বলবো যে দুর্বল অবস্থানে চলে গেছে। গোয়েন্দা অত্যন্ত দুর্বল প্রকৃতির, মানে দুর্বল মানের, প্রচন্ড দুর্বল, এবং পার্টিশন ভিউ পোষণ করে, আনরিজনেবল। এবং সবচেয়ে বড় দুর্বলতা হলো গোয়েন্দার যে ভেরি স্ট্রং কাউন্টার ইন্টেলিজেন্স নাই। কাউন্টার ইন্টেলিজেন্স ছাড়া কখনো ইন্টেলিজেন্স সঠিক পথে থাকে না। এই রুশ স্যার যেটা বললো, তো আমি আপনাকে একটা ফ্যাক্ট বলি যে আমি যে লন্ডনে লেখাপড়া করেছি, ইউএন মিশন করেছি, পুরো ইউরোপে ঘুরেছি, আমেরিকাতে গেছি, কানাডা যাই নাই, মোটামুটি 30-35টা দেশ যা ঘুরেছি, এর ভিতরে আমি ইন্ডিয়াও গিয়েছি এবং পাকিস্তানও গেছি। এই যে 30-35টা দেশ ঘুরলাম, আমি কিন্তু কারো লোক হয়ে গেলাম না। যেই মুহূর্তে পাকিস্তান গেলাম, আমি পাকিস্তানের লোক হয়ে গেলাম, পাকিস্তানের এজেন্ট হয়ে গেলাম। আমি যখন পাকিস্তানে 2 বার গেলাম, একটা মিডিয়া টিম, যেহেতু আমি মিডিয়ায় কথা বলি বা লেখালেখি করি, এই প্রথম টিমে 6 জন ছিল। এই 6 জনের ভিতরে আওয়ামী লীগ ঘরনেরই হয়েছে 5 জন, আর দ্বিতীয় টিমে 3 জন গেলাম, তাও সাংবাদিক এবং ওই আওয়ামী লীগ ঘরনার। তো আমাদের মুন্নি শাহ কিন্তু পাকিস্তানে গিয়েছে সাংবাদিক টিমের সাথে, আরো নাকি কিন্তু বলা হয়নি। এবং আমি জানি যে আপনি যখনই চান্স পান আপনি এখনো পাকিস্তান বেড়াতে পছন্দ করেন। তো এই আমাদের, এই জন্য আমি বলি যে আমাদের এই যে গোয়েন্দা অত্যন্ত দুর্বল প্রকৃতির, মানে দুর্বল মানের, প্রচন্ড দুর্বল, এবং পার্টিশন ভিউ পোষণ করে, আনরিজনেবল। এবং সবচেয়ে বড় দুর্বলতা হলো গোয়েন্দার যে ভেরি স্ট্রং কাউন্টার ইন্টেলিজেন্স নাই। কাউন্টার ইন্টেলিজেন্স ছাড়া কখনো ইন্টেলিজেন্স সঠিক পথে থাকে না। এটা হলো থিওরি। সো এখন এই যে আমাকে এখন পাকিস্তানি লোক বানাই ফেলেছে। আমি রাওয়ার চেয়ারম্যান জেনারেল অদূতকে একবার বললাম যে স্যার, এই যে আমাদেরকে যে ডিপ্রাইভ করছে আমাদের রাইটস এর বেনিফিট থেকে, চিকিৎসা বেনিফিট, আপনি তো একটা স্টেপ নিতে পারেন। তো আমার কাছের আরেকজন সিনিয়র একজন জেনারেল সাহেবকে সে তথ্য দিল, ওর পাকিস্তান কানেকশন আছে। আমি পাকিস্তান এম্বাসিতে যাই মাঝে মধ্যে, তাদের কিছু লিগাল ম্যাটার্স আছে, সেগুলো আমি দেখি। এই আমারে বানাই ফেলেছে। এই তো আপনি দেখেন, এই যে নোটটা তারা নিয়েছে, মানে এই ইন্টেলিজেন্স সেই রকম যে কোন একজন অফিসার তার বোনকে নিয়ে অফিসের মেসে গেছে। তো ওইখানে তো ওই আপনার অ্যাসেস করে একজন স্টাফ থাকে, মানে সার্জেন্ট লেভেলের একটা সৈনিক থাকে। তো সৈনিক সাহেব আপনার তার অফিসারকে রিপোর্ট করলো, অমুক অফিসারের মোটরসাইকেলের পিছনে একজন মেয়ে গেছে, 1 ঘন্টা পর রুম থেকে বের হয়ে আসছে। তো ওনার কিন্তু নোট হয়ে গেল যে তার রুমে একজন মেয়ে গেছে। তো এই যে আমার আর আবু রুশের যে নোট হয়েছে যে পাকিস্তানি, ওইটা আর সরানো যাবে না, কারণ ওইটা তো আমাকে দেখায় নাই, আমাকে নন গ্রাটা করছে, আপনার কোনো কিছু এক্সপ্লেইন করে নাই। জাস্ট বলা হইলো যে সেনানিবাস এবং সেনাবাহিনীর লোকজনের সাথে যোগাযোগের ক্ষেত্রে অবাধিত করে, এই হয়ে গেল। তো এই যদি হয় একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ন্যায্যতা, এখানে যে সব অনৈতিক, সব যে অনৈতিক তা তো না। কিন্তু এই যে শফিউদ্দিন সাহেব অথবা আজিজ সাহেব, তারা তাদের নিজেদের নিয়ে এত ব্যস্ত, আমাদের মতো চুনোপুটিকে খোঁজ নেওয়ার সুযোগ কোথায়, সময় কোথায়? ওনার ফ্যামিলি দেখতে হবে, ওনার ছেলে মেয়ে, ওনার আত্মীয় স্বজন। তো আমরা আমাদের পরিবারের কাছে ছোট হচ্ছি, আমাদের পরিবাররা যে এই ডিপ্রাইভ হচ্ছে, এইটা দেখার তো ওনার তো আমার যদি ওয়েলফেয়ার থাকে তা তো ওনার তো লাভ হবে না। ওনার তো বিন্দু, আরবিতে বিন্দু বলে, বিন্দু তো আপ হবে না। তো যার জন্য এই পুরো, মানে যে প্রফেশনালিজমটা, এই পুরো প্রফেশনালিজমটা যে কেউ যদি অ্যাবিউজ করে, কেউ যদি অন্যায় ভাবে একটা আমরা ইন্টেলিজেন্স রিপোর্ট লাগে, সেইটা কারেকশনের আর কোনো সুযোগ থাকে না, আর কোনো সুযোগ থাকে না। তো আমরা কিভাবে কারেকশন করব? আমি তো আবারও ডিক্লেয়ার করি যে আমাকে পাকিস্তান যতবার দাওয়াত দেবে ততবার আমি যাবো, ইন্ডিয়া দাওয়াত দিলে ইন্ডিয়াতে যাবো। এখন ইন্ডিয়ান আমাদের রয়ের বন্ধুরা নিশ্চয়ই জুনিয়র লেভেলে কাউকে বলছে, এই যে লেখেন উনি কিন্তু পাকিস্তানের কাছে নোটিট। আমার সাথে এই ইন্ডিয়ান এম্বাসির এক অফিসারের সাথে ঝগড়া হয়ে গেল, মানে ফেসবুকে আনিস আলমগীর সাহেব আছে আমাদের বন্ধু, ওই যে ইরাক যুদ্ধ কভার করছে, সাংবাদিক। তো তার সাথে একটা কমন ফ্রেন্ডস হলো ইন্ডিয়ান এম্বাসির একটা অফিসার।
তো আমার আমার কোনো একটা কানেকশনে সে লেখলো, এই নোট দিস পারসন, হি ভিজিটেড পাকিস্তান। তো আমি এইটা আমার নজরে আসলো, আমি বললাম যে লুক, আই হ্যাভ ভিজিটেড পাকিস্তান, আই হ্যাভ ভিজিটেড ইন্ডিয়া অ্যান্ড মেনি আদার কান্ট্রিজ। ডাজ ইট মিন দ্যাট আই হ্যাভ বিকাম স্পাই অফ অল দিস কান্ট্রিজ? দিস টাইপ অফ মায়াপিক ভিশন, এই ধরনের ক্ষীণ দৃষ্টি এই 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 উপমহাদেশের জন্য এবং আন্তঃরাষ্ট্র সম্পর্ক উন্নয়নের জন্য অত্যন্ত অত্যন্ত বাধার সম্মুখীন করে। আমি আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র এবং সব মিলাইয়া আমি একটু ব্রড চিন্তা ভাবনা সবসময় করি। এরপরে দেখি ওই থেমে গেছে। এই দেখেন যে হাউ হি আমার লেখছে, হাউ ইজ রিয়েক্টিং, দ্যাট প্রুভস মাই অ্যাসারশন। তো এই ধরনের মিন নেই, শুধু বাংলাদেশে না, এই ধরনের মিন মিন এই যে আনপ্রফেশনাল গোয়েন্দা যে কত মানুষকে এইভাবে ক্ষতি করে বিনে কারণে। তো আমি তো ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ পাচ্ছি না। আমাকে জিজ্ঞেস করুক আমি কোথায় গেছি, ছবি তুলছি, এই এয়ারপোর্ট থেকে ফেসবুকে আমি দিতে দিতে যাই যে আমি পাকিস্তান যাচ্ছি। সেইটারে বানাইছে আমি কোন হোটেলে ছিলাম, কার সাথে মিটিং করেছি, এবং সেইটা আবার কে বা কাহারা আপনার ওই বাংলাদেশ প্রতিদিন নঈম নিজামকে সাপ্লাই দিচ্ছে। মুনিয়া হত্যাকাণ্ডে বোনের যখন আমি লয়ার, তখন আবার ওই তথ্য নিয়ে সে আবার ওইটা ওখানে ছাড়ছে। আমি আবার ওই নঈম নিজাম সহ ওইগুলোর নামে 3টা মামলা করছি, সেই মামলা কিন্তু চলমান। তো আপনার এই এই যে উইক প্রফেশনালিজম, এইটাও কিন্তু অনেক সময় এই মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এমন নীরব ভাবে যে আপনি এইটা প্রতিকারের কোনো জায়গায় পাবেন না। আমি সেই জন্য বলি যে আমাদের এই সেনাবাহিনী শান্তিরক্ষা মিশনে কত সুনাম অর্জন করছে, যখন বন্যা ডিউটি করে, যখন খাদ্যশস্য বিতরণ ডিউটি করে। আমি নিজে খাদ্যশস্য বিতরণ এবং বন্যা ডিউটি করছি জামালপুরে, জাস্ট কমিশনের পরপরই 1988 সালে। মানুষ তখন তাকায় দেখে যে সেনাবাহিনী কত ভালো। তো সেই সেনাবাহিনীর কিছু লোক এই যারা যারা এইভাবে ব্যবহৃত হয়, ব্যবহার করে, ব্যবহৃত হয় বেশি, ব্যবহার করতে পারে না। দেয়ার আর মেনি এক্সাম্পল যারা তারা বলছে যে আমি এই দায়িত্ব পালন করব না। আই নো এ জেনারেল, তাকে বলা হয়েছে যে আপনি এইটা করতে পারলে আপনি থাকবেন, নাইলে আপনি চলে যেতে হবে। বলছে নো, আই উইল ওয়ার্ক লাইক এ সোলজার। এই 3 মাস পরে চিঠি পেলো, ইউর সার্ভিস ইজ নো লঙ্গার রিকোয়ার্ড। তো এইগুলো সব ওই পলিটিক্যাল যে আউটফল, পলিটিক্যাল যে দুর্বৃত্তায়ন, তখন এইটা তারা সমস্ত প্রতিষ্ঠানকে তাদের এই নিম্নগামিতা প্রচার করছে। এবং এইটা আমি আবারও বলবো, এইটা ইন্ডিয়ান প্রজেক্ট। বাংলাদেশের 2টা প্রফেশনকে সবার আগে অ্যাটাক করা দরকার ছিল, বাংলাদেশকে যে জায়গায় আজকে এনেছে সেই কারণে। প্রথম হলো সশস্ত্র বাহিনী, দ্বিতীয় হয়েছে জুডিশিয়ারি। এবং এই দুইটা সংস্থাই আমি বলবো যে দুর্বল অবস্থানে চলে গেছে, দুর্বল নেতৃত্বের আওতায় চলে গেছে। তো ওইগুলা যখন এইগুলা এইভাবে যখন চলবে, তখন মানুষ কথা বলবে, তখন মানুষ বিভিন্ন কমেন্ট করবে, আমরা তো মানুষের মুখ আটকাতে পারবো না। এবং সেই জায়গায় আমি মনে করি যে রাজনৈতিক কালচার ঠিক না হলে এইগুলো ঠিক করা কঠিন। কারণ এখানে ওই সুযোগ সন্ধানী লোক থাকবেই। আজিজ সাহেব কিন্তু সেনাপ্রধান হওয়ার 3 বছর আগে জানে সে সেনাপ্রধান হবে। আমি মনে করি তারাও আগে জানে। তাকে এখানে তৈরি করে 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 এই জায়গা আনা হয়েছে। হ্যাঁ, আমার কাছে একটা তথ্য আছে যে অনেক আগে বলা হয়েছে ইউ আর গোইং টু দ্য চিফ, চুপচাপ করে কিউএমজি হয়ে এসে চিফ হয়েছে। এটা রুশারও জানে। তো যার জন্য এটা সেনাবাহিনী তো আইসোলেটেড আইল্যান্ড হতে পারবে না। তো যার জন্য কি করতেছেন আপনারা, আমাদেরকে করতেছেন। আজকে রাষ্ট্রীয় যে ফাংশন গুলো হচ্ছে, যেটা আমার অধিকার দাওয়াত পাওয়া, 21শে নভেম্বরে আমার দাওয়াত পাওয়া অধিকার, সেইখানে আপনি হ্যালো